প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব মজার একটি ডেজার্ট। আর ডেজার্টটি কিন্তু তৈরি করতে খুবই সহজ আর অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন এবং ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা যখন পরিবেশন করবেন যে খাবে সে খেয়ে কিন্তু খুবই মুগ্ধ হয়ে যাবে, কারণ ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই পাকা আমের সিজন থাকতে থাকতে এরকমভাবে ডেজার্ট তৈরি করে খাবেন, যাকে খাওয়াবেন সেও দেখবেন আপনার ফ্যান হয়ে যাবে। আর এটা যে খেতে এতটাই মজা, যখন এভাবে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যেটা আসলে কতটা মজা। তো কথা বলে সময় নষ্ট না করে দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আপনারাও অবশ্যই এভাবে তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দেখুন দুধ ঘন করে জাল করে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ জাল করে এখানে প্রায় 750 গ্রামের মতো এখানে দুধটা জাল করে কমিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্টের জন্য। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি হবে আগার আগার পাউডার দিয়ে এখন কিন্তু দুধটাকে কিন্তু খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়া দুধের কোনো দলা পেকে না থাকে। দুধটা কিন্তু আমি একদম ঠান্ডা অবস্থায় এটা নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু আর কোনো কিছু দিতে হবে না, এই যে জিনিসগুলো দিয়েছি এটাতেই কিন্তু হয়ে যাবে। আর এখন দেখুন দুধটা বলক উঠে গিয়েছে। আর দুধটা যেহেতু আমি ভালো করে ঘন করে জাল করে নিয়েছি, বেশি জাল না করলেও চলবে। তবে যদি দুধটা জাল করে করতে যান সেক্ষেত্রে একটু দুধটাকে ভালো করে জাল করে একটু কমিয়ে নেবেন। আর ঘনত্বটা বাড়াতে চাইলে তাহলে একটু পাউডারের দুধ দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর শুধু যেটা লিকুইড দুধ দিয়ে করবেন তাহলেও কিন্তু ভালো লাগবে। তবে টেস্ট বাড়াতে চাইলে এখানে অবশ্যই পাউডার মিল্ক দিবেন, তাহলে আরও বেশি টেস্ট হবে। আর এখন দেখুন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন আমি এখানে কিছু আম কিউব করে কেটে নিয়েছি, পাকা আম, সেটাই দিয়ে দিলাম। আর আমটা দেওয়ার পরে আমি কিন্তু দুধটাকে জাল করব না, চুলাটা অফ করে দিয়েছি। জাস্ট একটু এভাবে মিশিয়ে নিয়ে এখন এটা যে সার্ভিং ডিশে আমি এখানে সেট করব সেটা কিন্তু ঢেলে নিব। তো এখানে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পরে এটা কিন্তু আর নাড়াচাড়া দেওয়া যাবে না, এটা ঠান্ডা করার জন্য এইভাবে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হলে এটা নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব, তাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যদিও এখানে আগার আগার পাউডার দেওয়া আছে, এই জন্য কিন্তু এটা অল্পতেই ঠান্ডা হলেই কিন্তু এটা সেট হয়ে যাবে, এটা কিন্তু পুডিং জমে যাবে। তা আমি এখানে কিন্তু ম্যাঙ্গো জেলি পুডিং তৈরি করছি। আর এটা খেতে যে এত মজা, তো দেখুন 3-4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে আর অনেক সুন্দর জমেও গিয়েছে। আর এখন আমি এটাকে ঢেলে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এখানে একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর কি বলবো, পুডিংটা এত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু মিল্ক পুডিং, ম্যাঙ্গো মিল্ক পুডিং, এটা অনেক নাম দেওয়া যায়, যে যেটাই বলুন না কেন, ম্যাঙ্গো মিল্ক পুডিং বলুন বা শুধু পুডিং বলুন দুধের, সেটাও কিন্তু হয়। কিন্তু যেহেতু এখন পাকা আমের সিজন সেজন্য কিন্তু এখানে ম্যাঙ্গো পুডিং বলেই সবাই জানি। তো এভাবেই কিন্তু ম্যাঙ্গো পুডিং তৈরি করে আপনি নিজে বাসায় খাবেন, দেখবেন এটা যে কতটা টেস্টি আর কতটা মজা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুডিংটা জমেছে। আর এটা খেতে কি বলবো, আসলে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা লোভনীয় কতটা হয়েছে। আর যে জিনিস খেতে দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতে আসলে অনেক মজা হয়, কারণ দেখলেই কিন্তু এটা বোঝা যায় যে এটা কতটা টেস্ট হতে পারে, তাই না? তো দেখুন আমি কিন্তু এখানে এই যে পুডিংয়ের পিসটা উঠিয়ে নিয়েছে। আর এটা যে কতটা থলথলে ভাব এসছে দেখতেই পাচ্ছেন, আর এটা দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।